আমরা স্বাধীনতার লড়াইয়ে বিজয়ী হয়েছি, কিন্তু এখনও বক্তৃতায় অনেকেই বলেন যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এখনো পূরণ হয় নাই। আমরা 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, কিন্তু সেই গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের নামে আমরা প্রহসন হতে দেখেছি। গণতন্ত্রের সুবাস আমরা উপভোগ করতে পারি নাই। গত 16 বছরে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1700-র বেশি মানুষ গুম হয়েছে। এরা রাজনৈতিক কর্মী, নেতা, কিছু সাংস্কৃতিক কর্মী, এমনকি সাংবাদিক, ছাত্র, যুবক। সহস্রাধিক মানুষ খুন হয়েছে। শুধু জুলাই আগস্টে সহস্রাধিক মানুষ, নারী, শিশু খুন হয়েছে। এর মধ্যে যেমন ছাত্র আছে, তেমনি শ্রমজীবী মানুষ আছে, সাধারণ নাগরিক আছে। কি আকাঙ্ক্ষা ছিল তাদের? এক একজন এক একভাবে বলার চেষ্টা করেন, যার যার রাজনৈতিক বিশ্বাস থেকে এটাকে গুছিয়ে বলার চেষ্টা করেন। কিন্তু আমরা তো জানি যে গত 16 বছর ধরে যে চলমান আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, যেটা এক দফায় পরিণত হয়েছিল, যেটা জুলাই আগস্টের ছাত্র আন্দোলনও শেষ সময়ে এসে এক দফায় পরিণত করেছিল, সেটা হলো এই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদী সরকারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আল্লাহর কাছে শুকর, জনাব মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট ফজলুল হক সরকার, অ্যাডভোকেট কাজী মেজবাউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম পথিক, তারা অন্তত ফ্যাসিবাদের পতন দেখে যেতে পেরেছেন, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তারা দেখে যেতে পারলেন না। আমরা যারা রয়ে গেলাম, আমাদের উপর এটা কর্তব্য হয়ে পড়েছে যে আমরা এ দেশে মহান মুক্তিযুদ্ধের যেটা মূল আকাঙ্ক্ষা, 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের যেটা আকাঙ্ক্ষা, এমনকি জুলাই আগস্টের লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আমরা এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমাদের এখানে সংস্কার, বিচার, নির্বাচন, এই 3টি প্রসঙ্গ নিয়ে খুব আলোচনা হচ্ছে। একটা সাধারণ কথা বুঝতে ভুল হচ্ছে আমাদের, সেটা হলো এর কোনোটাই একটার আরেকটার বিকল্প না, এর সবগুলি একটার আরেকটার পরিপূরক। যারা দীর্ঘদিন ধরে মানুষকে গুম করেছে, খুন করেছে, গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে, নির্যাতন, নিপীড়ন করেছে, লক্ষ লক্ষ মানুষকে বাড়িঘর ছাড়া করেছে, তাদের তো বিচার হতেই হবে, হওয়াই উচিত, হওয়াই প্রয়োজন। প্রয়োজন এ কারণেই শুধু নয় যে তারা অপরাধ করেছে, প্রয়োজন এ কারণেও যাতে ভবিষ্যতে কেউ তাদের মতো অপশাসক না হয়। কিন্তু এর সঙ্গে নির্বাচনকে প্রতিপক্ষ বা সামনাসামনি করার কোনো প্রয়োজন নেই। যেই আসুক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, যারা আমাদের দেশের সম্পদ অবাধে লুণ্ঠন করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, তাদের বিচার না করলে বরঞ্চ তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হবে। কাজেই এটা জুলুম করা মুশকিল। এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আইনজীবী ডক্টর কামাল হোসেন সাহেব আছেন,
অমুকের ফাঁসি চাই, অমুকের বিচার চাই, এগুলো তো রাজনৈতিক দাবি। কিন্তু সেই বিচার কদিনের মধ্যে হবে এরকম কোনো নির্দিষ্ট সময় করে দেওয়া কোনো রাজনৈতিক দাবি হয় না। দেশের প্রচলিত আইন মেনেই বিচার হওয়া উচিত, কিন্তু বিচারটা যেন নিশ্চয়ই হয় এবং বিচারটা যেন যত দ্রুত সম্ভব হয়, কঠোর শাস্তি যেন পায় সবচেয়ে বড় অপরাধীরা। এই দাবি তো অবশ্যই করা যায়। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশে অনেক বিষয়ে অনেক সংস্কার হয়েছে। পাকিস্তান আমলে যা ছিল, ডক্টর কামাল হোসেন সাহেবদের নেতৃত্বে যে সংবিধান, তার মাধ্যমে তো অনেক সংস্কার হয়েছে। আবার সেটারও কিছু পরিবর্তন হয়েছে। কখনো সে সংস্কার জনগণের পক্ষে হয়েছে কিংবা বিপক্ষে হয়েছে, কিন্তু এটা চলতেই থাকে। আমরা মনে করি যে বিগত পতিত সরকার যেভাবে আমাদের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, যেভাবে আইন কানুনের মধ্যে ক্ষমতা টিকিয়ে রাখার উপাদানগুলি ঢুকিয়েছে, সেসবের সংস্কার হওয়া দরকার। নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার হওয়া দরকার। কিন্তু এই সংস্কারগুলির কিছু আছে যেগুলো আইনের পরিবর্তনের মাধ্যমে করা সম্ভব, সেটা এখনই করা যায়। কিন্তু যেটা সংবিধান পরিবর্তন প্রয়োজন হবে, সেটা জাতীয় সংসদের নির্বাচনের আগে কোনো মতেই সম্ভব হবে না। এই নিয়ে আলোচনা হচ্ছে। একটু আগে সুব্রতদা বললেন, এই আলোচনাকে লম্বা করার, টেনে নেওয়ার কোনো প্রয়োজন নাই। বেসিক ইস্যুগুলিতে আমরা একমত হতে পারি এবং যে বিষয়ে আমরা একমত হব সেটার ভিত্তিতে একটা সনদও হতে পারে। সবাই দস্তখত করবে, সেখানে মানবে সেটা এবং ভবিষ্যতে সেটা কার্যকর করার দায়িত্ব নেবে। যে বিষয়ে একমত হওয়া যাবে না, এবং এটা স্বাভাবিক, আমরা বাকশাল করি না, আমরা বাকশাল করতেও চাই না যে তার সরকারে বা কোনো একটা দলের মতের বিপক্ষে আর কোনো মত থাকতে পারবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, দ্বিমত থাকতেই পারে। সেই দ্বিমতের ফয়সালা করবে জনগণ। যে যা চায় সেটা উল্লেখ করে নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে, তারা সেই ম্যান্ডেট অনুযায়ী আগামী দিনে পরিবর্তন নিয়ে আসবে। আমি বিশ্বাস করি সম্প্রতি একটা নির্বাচনের বাতাস বইছে, মানুষের মধ্যে একটা আশ্বাস বা আশ্বস্ত হওয়ার একটা ভাব দেখছি, এবং সেটাকে সামনে রেখে সংস্কার বিচারের কাজ যত দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব নেওয়া উচিত এবং নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠানের জন্য আয়োজন করা দরকার। মনে রাখতে হবে যে বহু বহু বছর এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। আমাদের তরুণ প্রজন্ম তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে নাই। তাদেরকে এই অধিকার থেকে বেশি দিন বঞ্চিত রাখলে বরঞ্চ অবিচার করা হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিলম্ব গ্রহণীয় নয়। আমাদের যে মরহুম নেতাদের জন্য আমরা আজকে শোক সভা করেছি, তাদের অতৃপ্ত বাসনা পূরণের জন্যও আমাদের জনগণের অধিকার, জনগণের রাষ্ট্র, জনগণের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।